হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গ্রামের বাড়িতে এসেছি। এখন প্রায় বর্ষা মাস চলছে। তো দেখুন বিকালবেলার মুহূর্তে আকাশটা বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তো গ্রামের বাড়িতে এসেছিলাম, মায়ের বাড়ি। তো এখানে আসলে ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম এবং চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। এই তো দেখুন চারিদিকে মাঠে ধানের চারা লাগানো হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চারপাশে প্রকৃতিটা ভেজা পরিবেশ থাকলেও দেখতে খুবই ভালো লাগছিল। আসলে আপনারা যারা গ্রামে এরকম সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা উপভোগ করবেন। এই তো ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো আমার মা হয়তো দেখতে পাচ্ছেন সামনে উনি যাচ্ছে। তো আমি ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম, কি যে আনন্দ লাগছিল। আসলে এইভাবে গ্রামের প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। যেহেতু আমার জন্ম গ্রামেই হয়েছে, এজন্য গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো বিকেলবেলার মুহূর্তে পরিবেশটা বেশ শান্ত ছিল। তো আমরা আসলে যাচ্ছিলাম কোথায়, তা অবশ্যই আপনি আমার ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবেন। আসলে গ্রামের প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। তো কি দেখতে পাচ্ছেন আপনারা, তো দেখুন কিছু টমেটোর গাছ, টমেটো হয়েছে, কাঁচাই আছে, তো দেশি লাউ দেখতে পাচ্ছেন, ছোটোই আছে। তো আসুন আমার সঙ্গে ভিডিওতে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো আসলে আমি যাচ্ছিলাম আমাদের সবজি বাগানে, যেখানে আমার বাবা অনেক ধরনের সবজি লাগিয়েছে। তো সেখানেই যাচ্ছি। তো চলুন আমার সঙ্গে কি কি দেখা যায় অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই তো দেখুন কত সবজি দেখা যাচ্ছে, বেগুনের গাছ, এই তো দেখুন মরিচের গাছ, মরিচগুলো প্রায় লাল হয়ে গেছে। চারপাশের আমাদের এই বাগানটা দেখাতে আপনাদের চেষ্টা করছি। তো এতে দেখুন আমার মা বাগানের এক পাশেই একটা গাছ ঠিক করে দিচ্ছিল। আমি আসলে পুরো বাগানটা আপনাদের দেখাতে চেষ্টা করছি। অনেক ধরনের সবজি আছে এখানে, মরিচ, পেঁয়াজ, শাক সবজি। তাছাড়া আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।